আসসালামু আলাইকুম। আমরা যাচ্ছি এখন জামালপুর বাজার ওয়াইদ বের সাথে। আচ্ছা বসুন, বসুন। আমরা দুই ভাই মিলে আজকে যাচ্ছি জামালপুর বাজারে। মূলত ওয়াইদ বের একটা কাজ আছে। না ওইটা তো যাবো, ঠিক আছে। তো ওয়াইদ ভাই বললো ওনার সাথে যেতে, তো চলেন যাওয়া যাক। আমরা বের হয়ে গেলাম সাটিরপাড়া থেকে। এখন বাজে 3:30টার মতো। আকাশে মেঘ আছে হালকা, দেখা যাক আমরা বৃষ্টি পাই কিনা। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম নরসিংদী নতুন বাস স্ট্যান্ড। আজকে ওয়েদারটা সুন্দর, তেমন রোদ নেই। সেই ওয়েদার, রোদ থাকলে হয়তো গরম লাগতো, কিন্তু আশা করি বৃষ্টিটা না নামলে ভালো হবে। আমাদের কাছে যেহেতু ব্যাগ আছে, এখানে ভিজে যেতে পারে, তাই বৃষ্টি না নামলেই ভালো। আমরা মূলত জামালপুর বাজার যাব গ্রামের ভিতর দিয়ে, তাই এই যে ডান পাশের রাস্তাটা নিচ্ছি আমরা। এখান দিয়ে গিয়ে দোগরিয়া হয়ে চলে যাব, হাই রোড দিয়ে যাব না। আমরা এখন দোগরিয়া রাস্তায় ঢুকবো। এখান দিয়ে পুলিশ লাইন যাওয়া যায়, গাড়ি আছে, সাবধানে যেতে হবে দেখে দেখে। বামে গাড়ি নাই, ডানে শুধু ডান। এখানে কাজ চলছে। নরসিংদী পুলিশ লাইন, নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট। হ্যাঁ, পুরো বাস্তব প্রাকৃতিক আওয়াজ, এডিট করতে হয় না কোনো। পরিবেশটা খুব সুন্দর। একজন মাছ ধরতেছে, ওই যে কাদের মোল্লার স্কুল। বামে চলে যাবেন, বামে। হ্যাঁ, মেঘালয় পাহাড়। পরিবেশটা আসলে অনেক সুন্দর। এই যে তাল গাছগুলো, রাস্তার পাশের তাল গাছগুলো অনেক সুন্দর। সরি, এগুলো খেজুর গাছ, তাল গাছও আছে এই যে কিছু কিছু। অনেক সুন্দর পরিবেশ। বিশেষ করে আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, মেঘলা পরিবেশ, রোদ নাই। এই যে আমার বাম পাশের রাস্তার পরিবেশটা দেখুন, ওয়াও, দারুণ। গ্রামের ভিতরে রাস্তাগুলা খুব ভালো লাগে, কেননা গাছপালা অনেক, গাড়ি কম। ডানের রাস্তা, ডানে। আসলে জায়গাটা কোন দিকটা এলাম আই, কিন্তু নদীদের সোজা ওই দিকে সোজা সোজা সোজা। সাইকেলটা রাত্রি ঘুরতে হবে, বুঝছো? যেটা লইছি মনে করো ঢাকা আবদাল। আমরা কিন্তু বাটপাড়ার কাছাকাছি চলে আসছি। বাটপাড়া, বামে যাইবেন, বামে। বামে, ডানে হচ্ছে চর সিন্দুর। বামে এই দিক দিয়ে আপনারা পাঁচদোনা যেতে পারবেন সরাসরি, কিন্তু আমরা তো পাঁচদোনা যাবো না, তাই ডানে আবার ঢুকে যাব। তারপরে কদমতলি রাস্তা দিয়ে বের হব। এই যে রাস্তার মধ্যে তাই না যেতে দেবো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানা যান। দেখে কদমতলি রাস্তা দিয়ে ঢুকে যাচ্ছি। বামে, বামে। ডানে হচ্ছে জিনারদি রেল স্টেশন, আর বামে হচ্ছে কদমতলি রোড। এই রাস্তার পরিবেশটা অনেক সুন্দর। আকাশে রোদ উঠেছে, মেঘের কোনো ঠিক ঠিকানা নেই। ডানে যাবেন, ডানে। হ্যাঁ, বামে এদিকে যাওয়া যেত, কিন্তু ওইটা বাটপাড়া বাজারে উঠবে, আর এটা উঠবে কদমতলি ব্রিজের কাছাকাছি। কদমতলি ব্রিজ, এটা কোন জায়গা?
রাস্তার ভিউটা অনেক সুন্দর। কতগুলো হাঁস বসে আছে এখানে। আওয়ামী গেছে এলাকা আছে রাস্তা জল আছে। এই জায়গায় ছোট একটা ফুটবল খেলার মাঠ দেখা যাচ্ছে। আমরা চলে আসলাম হাইওয়ে রোডে, হাইওয়েতে চলে আসলাম। এবার ডানে হচ্ছে গোরাশাল, বামে পালতোনা। রাস্তাটা দেখে দেখে পার হতে হবে। বামে গাড়ি আছে, বামে নাই কিছু, সোজা সোজা একেবারে সোজা যান। আমরা এখন আছি নাজমুল সিএনজি পাম্পের কাছাকাছি। এই জায়গাটা খুবই জঘন্য বা খারাপ একটা জায়গা, কেননা এই জায়গার মধ্যে খুব বাজে কিছু রেকর্ড আছে, অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। তাই সবাই এখানে সাবধানে গাড়ি চালাবেন, বিশেষ করে বাইক। বাইক লাভাররা যারা আছে, হ্যাঁ, এই জায়গায় না, সোজা 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 ডানে হচ্ছে পলাশ আর সোজা গোরাশাল। এই জায়গায় অনেকগুলো অ্যাক্সিডেন্ট হয়েছে। বাইক চালানোর সময় আস্তে আস্তে বাইক চালানো ভালো, কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই শুধু বাইক না, রাস্তায় চলাচলের সময় আমাদের সবারই সতর্ক থাকা উচিত। চলে আসলাম প্রাণ আরএফএল পাবলিক স্কুলের সামনে। এই জায়গাটার নাম হচ্ছে বেস্ট বাই, আর এই যে প্রাণ স্কুল। এখন স্কুল ছুটি হচ্ছে, যেই কারণে দেখতেই পাচ্ছেন অটোগুলো দাঁড়িয়ে আছে। স্কুল ছুটি হওয়ার ঘটনাটার কথা মনে পড়ে গেল, মাইলস্টোন স্কুলের কথা, 2 দিন আগের ঘটনা। সে টানে গাড়ি, সাবধানে। এই যে শীতলক্ষা ব্রিজে টুল প্লাজা, মূলত বাইকের জন্য টোল দিতে হয় না, কারণ এই যে বাম পাশে বাইকের জন্য একটা রাস্তা আছে, এখান দিয়ে বাইক অনায়াসে যেতে পারে। এই যে মানিক বেইদের পাশে, এটা গোলাপি কালারটা। বামে বামে বামদা বামদা দেখে দেখে হ্যাঁ। লম্বা সিরিয়াল লেগে গেছে। আর এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, এখানে দাঁড়ালে আমাদের বাড়ি দেখা যায়। আমরা টুলগড় পিছনে রেখে চলে আসলাম। এখন সামনে হচ্ছে শীতলক্ষা ব্রিজ। একটু আসছে, কারণ এখানে মানুষ পারাপার হয় অনেক সময়। পিছনে গাড়ি আছে, সাবধানে চালানোই ভালো। এখানে পাশাপাশি 3টা ব্রিজ, এটা হচ্ছে রেল লাইন। বাম পাশে 76 ফ্যাক্টরি। আস্তে ওভারটেক করার সময় সাবধানে। ট্রাকটাকে জায়গা দেওয়া হোক চলে যাওয়ার জন্য। আগেই বললাম, সময়ের চাইতে জীবনের মূল্য বেশি, এত তাড়াহুড়োর কিছু নেই। তাই সবারই উচিত বাইক চালানোর সময় সাবধানে চালানো। যে সামনে মডেল মসজিদ, আপনি সোজা যাবেন, সোজা, তারপরে বামে নেমে যাবো আমরা ডানে। এই যে মডেল মসজিদ, সোজা হচ্ছে টঙ্গী। আমরা এখন ডানে চলে যাব, ডানে নিচের রাস্তায়, রাস্তাটা পার হতে দেখে দেখে। পিছনে গাড়ি নাই, পিছনে কোনো গাড়ি নাই, ডানে চলে যাবেন, ডানে ডানে ডানে। পিছনে কোনো গাড়ি নেই, আপনি যান। আমরা ইউ টার্ন নিচ্ছি, চলে যান সোজা। শীতলক্ষা নদী।
আমরা এখন আছি অ্যামিগো বাংলাদেশের সামনে। জামালপুর যেতে আর বেশিক্ষণ লাগবে না। এখন দুপুর টাইম হওয়াতে রাস্তায় মানুষ বা গাড়ির সংখ্যা খুবই কম। সামনেই জামালপুর বাজার। বেশিক্ষণ লাগেনি, নরসিংদী থেকে 35 মিনিটের মতো লেগেছে। আমরা চলে আসছি জামালপুর বাজারে, দাঁড়িয়ে অপেক্ষা করছি যেই কাজের জন্য আসছি, ওয়াইড বের একটা কাজের জন্য। আমরা এখন আছি জামালপুর কলেজের সামনে। আমরা জামালপুর বাজার ছেড়ে আরো সামনের দিকে যাচ্ছি, কেননা আমাদের কাছে যে পার্সেলগুলো আছে ওই যে সম্ভবত উনি। আমাদের সব কাজ শেষ, এবার চলে যাচ্ছি গোরাশাল জমিদার বাড়ি দেখবো। এবার বামে সোজা টান। ও জান আপনি বাইকে উঠে আমাদের চুলের অবস্থা খুবই জঘন্য হয়ে গিয়েছে। আমরা উঠে যাচ্ছি আবার শীতলক্ষা নদীর উপরে অবস্থিত ব্রিজে। আমরা আবার এসে পড়লাম ব্রিজের উপরে। যান যান ঘুরু ও হন্টেল যাইব আমরা দেখতে পেলাম একটা ঠান্ডা না, তাতে যাবেন এই তো গাড়ি দেখলে। আমরা এখন ওয়াইড বাইকে দেখানোর জন্য আমাদের গোরাশাল মিয়াবাড়িতে নিয়ে আসছি। দেখেন ভাই কেমন, এটা হচ্ছে জায়েদ মিয়ার বাড়ি, পাশেরটা হচ্ছে ভাই যে পাশেরটা মনু মিয়ার বাড়ি, সরি ফেলু মিয়ার বাড়ি। ওরা ভাই ভাই আর কি, দুইটাই সুন্দর। আপনি একটা আগে দেখতে থাকেন। এই যে আমার ছোট ভাইরা ওরা আসছে, সিপাত রাশেদ। মাত্র এই জায়গা থেকে আপনি শুরু কইরা সুন্দর লাগতেছে এই জায়গায়, আরো সামনে তো আরো বেশি জায়গা আছে। আমি স্মৃতি রাখলাম। হ্যাঁ গোরাশাল জমিদার বাড়ি। ওয়াইড ব্যাসকে প্রথম আসলো, ওনার কাছে নাকি খুব ভালো লাগছে। এটা কিন্তু ভাই মাত্র শুরু, পেছনে আরো আছে, পেছনে আছে। হ্যাঁ এটা এই যে কানেকশন আছে এই জায়গায়, ওরা ভাই ভাই আর কি। আসেন এইদিকে আসেন। যান আছে, কেয়ারটেকার আছে, ওরা দেখাশোনার জন্য লোক রাখছে। ও আপনি জান না, বিরাট বড় মিয়া বাড়ি। মাত্র টেইলার দেখছেন পিছনে, যে পিকচার এদিকে আরো বামে আছে, ডানে আছে পিকচার বহুত। অনেক আগের একটা বাড়ি, রং করা হয়েছে এই কারণে আর কি বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক আগের এগুলো। এই যে এখানে অনেক বড় একটা বট গাছ আছে। ওয়াইদ ভাই আপনার কাছে কেমন লাগছে জমিদার বাড়িটা? অনেক সুন্দর। ওইটা মসজিদ। বহুত আগের। হ্যাঁ আসুন ওইদিকে যাই, ডানে। গাছ
আমাদের গোড়াশালের ঐতিহ্য হচ্ছে এইগুলো, যে কেউ আসলেই পছন্দ করে জায়গাগুলো। এগুলো হচ্ছে আমাদের গোড়াশালের ঐতিহ্য। কত সুন্দর আর্কিটেক্ট, ওয়াও। মানে এত বছর আগেও যে ভাই এত সুন্দর ডিজাইন করে বাড়িটা বানাইছে, ওই ইঞ্জিনিয়ার গুলো, আর্কিটেক্ট গুলো কত কেমন ছিল ওদের ব্রেন, দেখেন অনেক আগের বাড়ি এগুলা। জি পরিবেশটা খুব প্রাকৃতিক একটা পরিবেশ, পাশাপাশি নিরিবিলি পরিবেশ। মানে কেউ যদি এখানে না এসে থাকেন, একবার আসলে প্রথমবার সবাই পছন্দ করবেন। ওই দেখেন ভিতরে কত পরিষ্কার। ডিজাইনগুলো কত সুন্দর, বাড়ির ডিজাইনগুলো। এই যে এদিকে একটা গার্ড আছে, কত সুন্দর একটা পুকুরের ঘাট। ওই যে চারপাশে কিন্তু লাল লাল ফুল, অনেক সুন্দর, মানে পরিবেশটা মারাত্মক। ওয়াহিদ ভাই হেঁটে হেঁটে ভিডিও করছে, উনি দেখাবে নরসিংদীর মানুষদের। উনি ফটোগ্রাফিতে ব্যস্ত, ভিডিওগ্রাফিতে। পুকুরের মধ্যে অনেক মাছ আছে, খাবার দিয়ে গেল, খাবার দিয়ে গেল মাত্র। ওয়াহিদ ভাই আমাদের এই জমিদার বাড়িটা খুব পছন্দ করেছে, তাই উনি স্মৃতি রাখার জন্য ছবি প্লাস ফটোগ্রাফি করে নিচ্ছে। আমরা এখন যাচ্ছি ছাদের উপরে। এই যে পাশের এটাও কিন্তু একটা জমিদার বাড়ি। ভাই লাইভ করবেন নি? লাইভ করবেন নি? একটা লাইভ করে ফেলেন। জমিদার বাড়ি, গোরাশাল মিয়াপাড়া জমিদার বাড়ি। ওয়াহিদ ভাই মিয়া বাড়িতে ঘুরতে এসে যে একটা আম চুরি করে ফেললো, এই যে এখান থেকে গাছ থেকে। ও আকাশটা কত সুন্দর, এই যে আম চুরি করে উনি খাচ্ছে। দেখান আমাদের আমটা, 12 মাসি আম। উনি বলছে যে অনেক মিষ্টি, জি কত সুন্দর। না না ভাই আম খাইতাম না, না। আমরা চলে আসলাম পাশের জমিদার বাড়িতে। এটা হচ্ছে ফেলু মিয়ার বাড়ি। আর এই যে এতক্ষণ ছিলাম ওই পাশে। এই বাড়িতে একটা কুকুর আছে, তো আমাদের অপরিচিত, তো সবাইকে দেখে মানে গেউ গেউ করতেছে। ভাই ওই যে দেখেন শালটা লেখা, ওই যে উপরে দেখেন ভাই, 1335। বর্তমানে চলতেছে কত, 1400 কত, প্রায় 100, বহুত বছর হয়েছে। এই যে এখানে একটা কুকুর আছে, মানে বাইরে কেউ ঢুকলে এই যে গেউ গেউ শুরু করে, যে ওনারা এই কারণে যে শিকল দিয়ে বেঁধে রাখছে, মানে আমাদের দেখে মানে গেউ গেউ শুরু করতে দিছে, এই যে বেঁধে রাখছে। ভাই কেমন লাগলো এই বাড়িটা? অনেক সুন্দর। হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছেন 1335। নিজের মনে হচ্ছে যে আমি 1335-এ চলে গেছেন। ও তাহলে এটা আরো আগের। ও মাই গড, 1335 দেখছেন? তাহলে তো
এই যে এবার আর গেউ গেউ করলে সমস্যা নাই, মূলত এটা গেউ গেউ করতেছে, মানে চিনতেছে না তো। পূর্ণ ভাই একটু সরো, পুরোটা মেয়ে বাড়ি নিয়ে একটা ছবি তুলে দাও। আমাদের ফটোগ্রাফার সিফাত ভাই, এই যে এদিকে রাশেদ ভাই আছে, আমার ছোট ভাইগুলা, আর উনি ফটোগ্রাফিতে ব্যস্ত, মানে প্রথমবার আসছে মিয়া বাড়িতে, এই কারণে দেখে উনি অনেক পছন্দ করেছে আর কি। সিফাত, ওর নাম সিফাত, সিফাত। এই যে অনেকগুলো কাঠগোলাপ পড়ে আছে এখানে, কাঠগোলাপ। এই যে ভাই অনেকগুলো কাঠগোলাপ পড়ে আছে এখানে, অনেক কাঠগোলাপ। মানে কি একটা কুকুর রাখছে ওরা, অপরিচিত কারো দেখলেই হয়েছে। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি, উনি নাকি মুখ ধুবে, এই কারণে একটা কল আছে ওইখানে, আমার খেয়াল আছে, আমি ওইখানে একটা কল আছে। এই যে এই জায়গার মধ্যে কুমার বিশ্বজিৎ নাকি কিশোর মন্ডল, সরি আমি বলতে পারছি না, ওনার একটা গানের শুটিং হয়েছিল এই জায়গায়। কোনটার মধ্যে বুঝলাম না কি? ও আচ্ছা, এটার মধ্যে অনেক অলৌকিক কিছু কাহিনী আছে, ভূতেরও কিছু কাহিনী, এখানে ভূতেরও কিছু কাহিনী আছে, উনি ভয় পাচ্ছে। আর ওই যে আপনি মুখ ধুতে পারবেন, ওইখানে কল আছে। আর এই যে পরিবেশটা, এই যে কত আগের বাড়ি, মানে ভাবতেছি আপনারা দেখেন, ওই 100 বছর 150 বছর আগের এই বাড়িটা এখনো কিরকম, মানে ওই সময় ইঞ্জিনিয়ার আর্কিটেক্টর যারা ছিল কত সুন্দর ডিজাইন করে বাড়িটা করছে। জি এখন এই যে এখানে কলের পানি, ছোটবেলা আগে দাদার সাথে এখানে ঘাস কাটতে আসতাম, এখানে পাইনা ফল না কি জানি একটা, একটু ভাই এটা ইয়ে হয় না, ব্যবহার হয় না বেশি একটা। এই জায়গায় একটা পানি ফল নাকি কি বলে রাশেদ, একটা ফল গাছ আছে, ছোটবেলা খাইতাম, পাইনা ফল নাকি কি জানি, জামরুল গাছ আছে এখানে। এই যে কাঠগোলাপ গাছগুলো, এইটার মধ্যে মানে এই যে, হ্যাঁ এই মেয়ে বাড়িটা মূলত একটু যত্নটা কম হয় আর কি, আর ওইটার মধ্যে অনেক যত্ন বেশি, পরিচর্যা এখন অনেক। ভাই কেমন লাগছে বলেন, মানে দুইটাই আপনি দেখেছেন যে কেমন লাগছে? সবই সুন্দর লাগছে। হ্যাঁ সুন্দর বলতে এটা আমাদের ঐতিহ্য, কত আগে শুধু ভাবেন, কত আগের বাড়ি এগুলো, ভাল লাগবে না কারো। হ্যাঁ মনে হয় যায় 100 বছর আগে আমরা চলে গেছি, আর 100 বছর আগে এই জায়গায় কি হইতো চোখটা বন্ধ করলে কল্পনা করা যায়। হ্যাঁ আমার দাদুরা ঘাস কাটতো তো, দাদুর সাথে আইতাম। এটা মেয়াদের পুকুর, হ্যাঁ পুকুর পার। একটা ভিডিও, আপনি গেটটা খুললেন, সুন্দর একটা ভিডিও ঢুকবেন ভিতরে। ঠান্ডা আছে কোথায় কোথায় কোথায়? এখানে কি ঠান্ডা আছে? ও মাই গড, এই যে ঠান্ডা দুইটা এখানে, খুব ভয়ঙ্কর, কামড় দিতে পারে। এই যে ঠান্ডা আপনারা দেখতে পাচ্ছেন গাইস, ঠান্ডা। ও ভাই দেখুন ঠান্ডার রাজ্যে ঠান্ডা। এই জায়গার মধ্যে আগে টিপু চাচ্চুর আমরা এই জায়গায় গানের করতাম, ব্যান্ড পার্টি এই জায়গায় হইতো ভাই। এই জায়গায় বুঝছেন, ছোটবেলা আমরা গানের আয়োজন করতাম, আমার কাকারা এই জায়গায় গান গাইতো এই যে জায়গাটার মধ্যে। অনেক স্মৃতি ভাই এগুলোর মধ্যে, অনেক স্মৃতি, কি বলুন। প্রতি শুক্রবার এই জায়গায় কনসার্ট হইতো এই জায়গাটার মধ্যে। এই যে পুকুর পার, মানে জঙ্গল হয়ে গেছে আর কি। ওই যে একটা ঠান্ডা, কফিলের ছেলের জন্য একটা ঠান্ডা ধরে নিয়ে যাও রাশেদ, সৌদি নিয়ে যাও, খুশি হয়ে যাবে। যাই হোক চলে যাই আমরা। চলে যাচ্ছি। তুমি করতে থাও আবার, ওনার কাটবো না ভিডিও। ওয়াহিদ ভাই ইচ্ছা মতো রিলস বানিয়ে নিচ্ছে, ভিডিও করে নিচ্ছে আমার ছোট ভাই সিবাতকে দিয়ে। রাশেদ ভাই তুমি কষ্ট করে দরজাটা লাগিয়ে দিয়ে আসো, থ্যাংক ইউ। এই যে উনি ভিডিও করে নিচ্ছে জমিদার বাড়ির। ভাই ভিডিওগুলো 100 আসতেছে আপনার।
যেখানে কিন্তু ফুল গাছ ছিল, মানে হবে আবার শীতের দিনে হয়তো বা। মানে শুধু একটা ভাবার বিষয় যে 100 বছর 150 বছর আগে এখানে একটা ফ্যামিলি থাকতো, কত সুন্দর তাদের চলাফেরা ছিল। আমাদের বাবুল তো এই যে ফুলগুলো, এই যে উনি ওই পাশেরটার ছাদে গিয়েছিল, এখন এইটার ছাদেও যাচ্ছে দেখার জন্য। এই যে ছাদের মধ্যে চলে আসছি আমরা। এই যে এখানে একটা পুতুল ঝুলিয়ে রাখছে, ভয়ঙ্কর কিছু। হ্যাঁ, শুনতাম আমার দাদাদের থেকে যে এখানে নাকি ভাই কাঠগোলাপ গাছটা একটু দেখেন, এই যে ওয়াও সুন্দর, এই যে কাঠগোলাপ গাছ। একটা ভিডিও করবে না? ওয়াইদ ভাই ইচ্ছা মতো ভিডিওগ্রাফি করে নিচ্ছে সিবাতকে দিয়ে। উনি আজকে ফেসবুক কাঁপাবে, জমিদার বাড়ি দেখিয়ে ডলার ডলার ইনকাম করবে শুধু। বের হয়ে যাচ্ছি আমরা, অনেকক্ষণ দেখলাম। 10-12 মতো হবে সম্ভবত। এই যে কাঠগোলাপ গাছগুলো অনেক সুন্দর। সিবাত ভাই, আমার সিবাত ভাইও গেমে গেছে অনেক। কি অনেক গরম, অনেক গরম। চলে যাচ্ছি জবা ফুল। হ্যাঁ হ্যাঁ, ডুকারটা ভিডিও করছি। চলে যাচ্ছি। চলে গেলাম। হ্যাঁ হ্যাঁ ওয়াইদ ভাই, গেট লাগাইতে হবে না, লাগাইবো না পরে, সমস্যা নেই, আমরা চলে যাই। এখন নরসিংদী চলে যেতে হবে। বাই আজকের মতো। হ্যাঁ না সমস্যা। আমরা সব কিছু ঘোরাঘুরি শেষ করে চলে যাচ্ছি নরসিংদীর উদ্দেশ্যে। এখন ঘোড়াশাল থেকে বের হলাম। কিছু নাই, কভারটা করে রাখবো। আমরা চলে যাচ্ছি নরসিংদীর উদ্দেশ্যে। আমরা প্রায় 3 ঘন্টার ঘোরাঘুরি শেষে আজকে অনেক ঘুরলাম, জমিদার বাড়ি সহ ঘোরা, জামালপুর বাজার ঘোরাঘুরি শেষে চলে আসলাম আমাদের নরসিংদী সদরে। ওই যে আমাদের গন্তব্য, আমরা চলে আসলাম।